পুঁজিবাজারে এসআলম গ্রুপ ও সালমান এফ রহমানের অনিয়ম তদন্তে কমিটি গঠন সহ সপ্তাহ জুড়ে নানান ঘটনা ছিল দেশের পুঁজিবাজারে, যার প্রভাবও দেখা যায় বাজারে। মূলধন বাড়লেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। খাতভিত্তিক লেনদেনে নিম্নমুখী ছিল ব্যাংক, প্রকৌশল সহ 14টি খাতের 323টি কোম্পানির শেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, লেনদেন সূচকের দিকে না তাকিয়ে স্মার্ট হতে হবে বিনিয়োগকারীদের, সাথে টেকসই সংস্কারে মনোযোগী হতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। মইনুল হাসানের রিপোর্ট। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গেল সপ্তাহে সূচক ও লেনদেন খুব একটা ঊর্ধ্বমুখী ছিল না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। তবে বেশ কিছু সিদ্ধান্ত ছিল পুঁজিবাজার ঘিরে। পুঁজিবাজারে এসআলম গ্রুপ ও সালমান এফ রহমানের অনিয়ম তদন্তে কমিটি গঠন, 2 ব্রোকারেজ হাউসের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক ও বিও হিসেব জব্দ, একটি কোম্পানির মূলধন উত্তোলন বাতিল, বিএসইসির এক কমিশনারকে অব্যাহতি, কয়েকজন ডিএসই কমিশনারের পদত্যাগ সহ নানা ঘটনা, যার প্রভাব ছিল দেশের পুঁজিবাজারে। মূলধন সামান্য বাড়লেও কমেছে সূচক ও লেনদেন। বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহে প্রথম কার্যদিবসে 6,92,431 কোটি টাকায় শুরু হওয়া বাজার মূলধন 898 কোটি টাকা বেড়ে সপ্তাহের শেষে দাঁড়িয়েছে 6,93,329 কোটি টাকায়। প্রধান সূচক ডিএসইএক্স 2 পয়েন্ট কমে অবস্থান করছে 5,726 পয়েন্টে। গড় লেনদেন কমার পাশাপাশি আগের সপ্তাহের চেয়ে 773 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 3,221 কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে গেল সপ্তাহে গড়ে দিনে 110 কোটি 37 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আগের সপ্তাহের তুলনায় কমেছে 21%। লেনদেন কমতির তালিকায় ছিল প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, জীবন বীমা, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল সহ 14টি খাতের 323টি কোম্পানির শেয়ার। সেক্টরাল অ্যাডজাস্টমেন্ট আপনার হতেই পারে। কোনো সেক্টরের প্রায়োরিটি বাড়তে পারে, কোনো সেক্টরের জন্য কোনো গুড নিউজ থাকতে পারে। ধরেন কোনো ক্ষেত্রে যদি মনে করা হয় ব্যাংকিং খাতের একটা সংস্কার হবে, এখানে একটা প্রত্যাশিত কিছু ব্যাংক ছাড়া অনেক ব্যাংক আছে ভালো, সেগুলোতে আমার ফরেন ফান্ড আসবে, তাহলে এখানে মানুষ ফোকাস করলে তো অটোমেটিক্যালি ইন্ডেক্স বাড়বে, ভলিউম বাড়বে। কিন্তু অন্যদিকে বাজারে যারা এতদিন পার্টিসিপেন্ট ছিলেন, তারা কিন্তু প্রতিদিনই তাদের জায়গাটা থেকে, কারণ লসের পরিমাণ এত বেশি, ওনারা কিন্তু এগুলো তার পার্টিসিপেট করতে পারতেছে না যারা ট্রেডিংয়ে থাকে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির 3টি ছিল জেড ক্যাটাগরির, আর দাম কমার শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির কোম্পানি ছিল 4টি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।